নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সয়াবিন বিরিয়ানির রেসিপি। চিকেন মাটন বিরিয়ানি তো আমরা খেয়ে থাকি, কিন্তু একবার এই রকমভাবে সয়াবিন বিরিয়ানি খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সয়াবিন বিরিয়ানি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি সয়াবিন, আর তোমরা তোমাদের পছন্দ মতো সয়াবিন কিন্তু এখানে ব্যবহার করবে। এবার আমি এটা কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। সয়াবিনটা জল দিয়ে ভিজিয়ে রাখলেই ভীষণই সফট হবে, সেদ্ধ করার প্রয়োজন নেই। তোমরা চাইলে সয়াবিনটা সেদ্ধ করেও নিতে পারো। এবার বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য এখানে নিয়েছি আলু, আর আমি এখানে ছোট ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে মশলাটা আলুর মধ্যে মিশে যায়। এবার আলুগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। আমি এখানে ছোট আলু ব্যবহার করেছি জন্য আলুগুলো গোটাই রেখে দিয়েছি। বড় সাইজের আলু ব্যবহার করলে অবশ্যই সেগুলো কেটে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার বিরিয়ানির জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়ে রাখবো। ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলে কিন্তু বিরিয়ানিটা ভীষণই সফট হয়। আমি এখানে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভাতটা রেডি করে নেব। তার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাদা তেল, আর দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। এবার জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। সাদা তেল ব্যবহার করার জন্য এই বিরিয়ানির ভাতগুলো কিন্তু ভীষণই ঝরঝরে হবে। দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। ভাতটা 90% মতো হলেই এটা নামিয়ে রেখে দিতে হবে। ভাতটা এদিকে হতে থাক, অন্যদিকে আমি বিরিয়ানির যে গ্রেভিটা সেটা রেডি করে নেব। দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি। ঘি আর সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ঘি আর সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে এক এক করে আমি মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু এই আলুটা ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতেই আলুটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলো ভেজে নিতে হবে। বাড়িতে কোনো গেস্ট আসলে বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমরা যদি নিরামিষ কিছু করে থাকি, তাহলে এই বিরিয়ানিটা কিন্তু অবশ্যই বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। অন্যদিকে সয়াবিনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার সয়াবিনের লবণ আর হলুদ মাখিয়ে এই সয়াবিনগুলোও কিন্তু ভেজে নেব। আলু ভাজা তেলের মধ্যেই সয়াবিনগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। দেখো, সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। আমি এখানে কিছুটা পনিরও ভেজে নিয়েছিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু বেটে রাখা মশলা। এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর রয়েছে কাজু বাদামের পেস্ট। এবার দেখো, তেলের মধ্যে দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার মশলাটা একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে আমি 3 চামচ বিরিয়ানি মশলা ব্যবহার করেছিলাম। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাটা কষাতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য একটু চিনি। আর নিরামিষ যেহেতু, তাই এখানে কিন্তু চিনির ব্যবহারটা করতেই হবে। তারপরেই অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই।
আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, তা না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো দইটা দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষানো হয়ে গেলেই আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, সয়াবিন আর পনিরগুলো। পনির ভাজার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছিলো, তোমরা কিন্তু একই রকমভাবে পনিরগুলো ভেজে নেবে। এবার সব কিছু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলো ভাজার সময় কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছিলো। এবার সব কিছুই খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো সমস্ত কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। খুব বেশি জল কিন্তু আমি এখানে ব্যবহার করব না, এটা একদমই শুকনো রাখবো। দেখো জলটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু বিরিয়ানির যে গ্রেভিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আলুটা দেখো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই গ্রেভির কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। অন্যদিকে দেখো ভাতটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটা দেখো ফ্যানটা ঝরিয়ে নিয়েছি আর ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে। এবার যে পাত্রে আমি বিরিয়ানিটা দমে বসাবো সেই পাত্রের মধ্যে বিরিয়ানির গ্রেভিটা নিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাত। আমি এটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। প্রথমবার ভাতটা দেওয়ার পরই চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিরিয়ানির গ্রেভি আর আলু, সয়াবিন, পনির। তারপরে আবারও কিছুটা ভাত আমি উপর দিয়ে দিলাম। সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। এখানে পরিমাণ মতো আমি বিরিয়ানি মশলা দিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ দুধ, উষ্ণ গরম দুধ আমি এখানে নিয়েছি। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কেওড়া জল আর 3 টেবিল স্পুন গোলাপ জল আর দিয়ে দিলাম হাফ টিস্পুন কেশর আর পরিমাণ মতো আতর, মিঠা আতর আমি এখানে ব্যবহার করেছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে আমি এটা বিরিয়ানির উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে এটা আমি দমে বসাবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে দেখো বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা ঝুরঝুরে হয়েছে আর এটা খেতেও হয়েছিল কিন্তু ভীষণই টেস্টি। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এইরকমভাবে নিরামিষ বিরিয়ানি বাড়িতে তৈরি করে খেতে পারো। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে নিরামিষ দিনে এইরকমভাবে বিরিয়ানি বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু ভীষণই প্রশংসা করবে আর এই বিরিয়ানিটা বারবার খাওয়ারই আবদার করবে। তাহলে বন্ধুরা আমার আজকের এই বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।